বৃষ্টির ফলে আমাদের দামোদর থেকে কাকরাজাঙ্গা যাওয়ার যে যাতায়াতের সড়কটি, মেইন সড়কটি, এইটি কিছু অংশ প্রায় 300 থেকে 400 মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা জানা মাত্রই এখানে এসেছি। আমাদের সাথে উপজেলা ইঞ্জিনিয়ার আছে আমাদের চুয়াডাঙ্গার যে এলজিডির এক্সএন মহোদয় সহ আরও স্থানীয় পর্যায়ে যারা কাজ করছেন এই রোড এই বিভিন্ন ডিপার্টমেন্ট, আমরা সবাই আছি। এসে দেখে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি কিভাবে এই রোডটাকে সংস্কার করা যায় এবং যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা কাজ করছি। আমাদের পাশে কিছু গাছ আছে, এই দ্রুত গতিতে গাছগুলো অপসারণ করে ফেলবো। তাছাড়া এই রোডটা কিভাবে রক্ষা করা যায় তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সকল ডিপার্টমেন্ট একসাথে হয়ে কাজ করে এটা আমরা দ্রুত সংস্কারের কার্যক্রম গ্রহণ করব। ভোর 4টার থেকে যে বৃষ্টি, প্রবল বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আমাদের দামোদা থেকে কাকরাজাঙ্গা গোবিন্দদা যে ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের সামনে যে সড়ক, এই সড়কের বিশেষ করে যে ভাঙনটা সৃষ্টি হয়েছে মূল কারণ হচ্ছে বিগত সরকারের আমলে অবৈধভাবে মাটি এবং বালি উত্তোলনের কারণে আজকে গোবিন্দদার শুধু এই রাস্তাটাই নয়, প্রত্যেকটা মাঠের রাস্তা যাওয়ার মতো কোনো অবস্থা তারা রাখে নাই। তো আজকের এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগের কারণে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের যাওয়ার কোনো নিরাপত্তা নাই। তো আমরা এটা শোনার পরে, দেখার পরে আমি উপজেলা বিএনপির সেক্রেটারি তরুণ ভাই সহ আমরা আলোচনা করছি। উনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন যে তুমি এখানে যাও, দ্রুত কি অবস্থা দেখো। তারপরে আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে, জেলা এক্সচেঞ্জের সাথে আমরা আলোচনা করছি। সেই আলোচনা পরিপ্রেক্ষিতে তাদেরকে জানিয়েছে এবং তারা দ্রুত আমাদের এখানে এসছেন এবং তারা এইটা কিভাবে দ্রুত এটাকে রক্ষণাবেক্ষণ করা যায় তার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। বিশেষ করে সড়কে যে বড় বড় গাছগুলো আছে, এই গাছগুলা অপসারণ না করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, যার জন্য তারা দ্রুত এই গাছগুলো অপসারণের ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেই অপসারণের কাজ চলছে। এবং এই যে 3 থেকে 400 মিটার যে রাস্তা, এই রাস্তাটাকে কিভাবে সংরক্ষণ করা যায় তার জন্য তারা আশু পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরাও আশাবাদী যে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আমাদের সাথে সার্বিক সহযোগিতা করবে এবং এই শীতলা গোবিন্দ গ্রামবাসী যাতে নিরাপদে তাদের প্রত্যেকটা ফসল মাঠে নিয়ে আসতে পারে এবং সড়কটা যাতে রক্ষণাবেক্ষণ হয় তার জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।